বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সংবাদ মাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আজকে যাদের সম্মানে আয়োজিত অনুষ্ঠান, আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আমার বোন যিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেন, সম্ভবত রেজিয়া পারবেন নাকি জাহানারা পারবেন, সরি, ওনার কথাটা দিয়ে আমি শুরু করছি। আমরা 15.5 বছর আপনাদের সামনে খোলা মনে খোলা পরিবেশে আমরা হাজির হতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। আমি কাউকে দায়ী করব না, কাউকে দায়ী করে আমার বড় কোনো লাভ হবে না। আমি ছোট মানুষ, ছোট একটি পরিবার থেকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমার পারিবারিক শিক্ষা হচ্ছে শুধু মানুষ নয়, আল্লাহর সমস্ত সৃষ্টিকে সম্মান করো। আমি পারি কিনা সেটা আল্লাহ ভালো জানেন, তবে আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি আমি সম্মান পোষণ করার পক্ষে। একটা পিঁপড়াকে আল্লাহ তাআলা অহেতুক পয়দা করেননি। আল্লাহ বলেছেন, ও হে মানব জাতি, তোমাদের কল্যাণের জন্যই আমি তাকে সৃষ্টি করেছি। মেডিকেল সায়েন্সের ছোট্ট একজন ছাত্র আমি যখন আমার ছাত্র জীবনে বিভিন্ন বিষয় নিয়ে একটু ওই অক্ষরে লেখার বাইরে আমি চিন্তা করেছি, আমি দেখেছি প্রত্যেকটি জিনিস রিয়েলি আল্লাহ তাআলা আমাদের কল্যাণেই পয়দা করেছে। এক সময় আমার মনে আসলো, সাপকে কিভাবে আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য পয়দা করলেন। তখন খুঁজে পেলাম যে ওর ভেনমের মধ্যেই আল্লাহ তাআলা ক্যান্সার প্রতিরোধক ঔষধ রেখে দিয়েছে। যে সাপের ছোবলে মানুষ মারা যায়, সেই সাপের ভেনমের মধ্যেই আবার মানুষের জীবন রক্ষাকারী ঔষধ আল্লাহ পয়দা করে দিয়েছে। কাজে সেও আমার জন্য উপকার। একটা সাপকে আমি বিরক্ত না করলে সেও আমাকে সবল দেয় না, তো একটা মানুষকে আমি কেন বিরক্ত করবো? মানুষ তো সৃষ্টির মধ্যে সেরা। এই জন্য মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব। এই বোনটি বলেছেন যে আমি 24 বছরের সাংবাদিকতার জীবনে আপনাদেরকে তেমন করে জানার সুযোগ পাইনি। আমরা এই জন্য দুঃখিত। আমরা কাউকে দায় দিচ্ছি না, আমরা পারিনি আপনাদের সামনে আসতে। আমরা রাজনীতিবাদ যখন স্পিকার স্ট্যান্ডে পাই, তখন আমাদের বক্তব্যের 3 ভাগের 2 ভাগ তাকে অন্যকে দোষারোপ এবং গালিগালাজ করে। আমি এটা থেকে আল্লাহর কাছে আশ করছি। আমার কি আছে আমি সেইটা নিয়ে হাজির হই, সেটাই ভালো। অন্যের মন্দ চর্চা আমার প্রয়োজন নেই। অন্যের মন্দ চর্চাটা আমার প্রয়োজন নেই, ওটা জনগণ দেখবে। সমাজের 2টা স্তম্ভ হচ্ছে 4 ডাইমেনশন, চতুর্দিক থেকে দেখে। একটি হচ্ছে সাংবাদিক চক্ষু, আর একটা রাজনীতিবিদদের অন্তর্দৃষ্টি। এছাড়া সমাজের যতগুলো শ্রেণী পেশা আছে, তাদের জগৎটা হচ্ছে তাদের ওই নির্দিষ্ট পেশার উপরে ফোকাস করে। এই জন্য দেখবেন জীবন যুদ্ধে এই 2টা অংশের